আযাব। ওই দিনকে বলবে মনোযোগ দিয়া যদি শুনতাম, যদি ভালো করে বুঝতাম, বোঝার মতো, তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। যদি মনোযোগ দিয়ে শুনতাম, লাউ কুন্না নাসমাউ, মনোযোগ দিয়ে যদি শুনতাম, আও নাকিলু, ভালো করে যদি অনুধাবন করতাম, বুঝতাম যে হুজুর কি বলতেছে, কি বুঝাইতে চায়, তাহলে হয়তো কি মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামবাসী হইতাম না। ওই দিন গুরুত্ব দেই নাই, আজকে বুঝছি। এখন আল্লাহ পাঠাও, এখন পাঠাও। ওয়াদা দিন আমার জীবন ওষুধ খেতাম, আর দোষ খাবো, আর জিনা করবো না, আল্লাহ পাঠাও। বলে কেরে অন্ত চোখ দেখে নিছি। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ এখন চোখে দেখছি যে আযাব, ভয়াবহ আযাব, এখন চোখে দেখতেছি। ওয়াস্তামি'না, কানে শুনতেছি। কি যে চিৎকার বাবু, হ্যাঁ এখন চোখে দেখি, কানে শুনি। সোহেলপুরের গুরুস্থানে যখন আযাব শুরু হয়েছে, মিশরের গুরুস্থানের মানুষ আতঙ্কিত কাঁপতেছে। এখন চোখে দেখি। যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার উম্মতকে কবরের আযাব দেখায়া দাও, আমি দোয়া করি না। কেন করি না জানোস নি? আল্লাহ তাদাফানু, তোমার বাবার লাশ লইয়া তুমি কবরও যাইবা না, মার লাশ লইয়া কবরও যাইবা না। জোরে কোন ঠিক? এখন তো বুঝতেছি, একদিন বুঝবো। আরব দেশের কবরস্থানে যে বিষয়টার উপরে আলোচনা করতে চাই, সেটা হলো যে আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, যে আল্লাহ এই মানুষ সৃষ্টি করে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে। যে আল্লাহ কেন আমাদেরকে বানালেন, নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে। অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদের বানান নেই। আল্লাহ নিজে বলছেন, আমাদেরকে আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, তোমরা কি ভাবো, তোমরা কি মনে করো অনর্থক এমনি তোমাদের বানাইলাম? আল্লাহ নিজে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো অনর্থক অকারণ নিষ্প্রয়োজন আবাস? অবশ্যই না। তাহলে কেন বানাইলেন, উদ্দেশ্যটা কি? আল্লাহ আরেক আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছে, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ বলেন, তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো তোমরা জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর ইবাদত করো। এবং ইবাদত করলে কি করলে না, নিজের ইচ্ছা মতো জীবন পরিচালনা করলে এর জবাবদিহিতার জন্য আবার কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে। আসতে হবে না এরকম নয়। আল্লাহ এক আয়াতে বলছেন, ইলাইহি তুরজাউন, তোমরা সকলেই তারই দিকে ফিরে যাবে। কোন কোন আয়াতে বলছেন ইলাইহিন নুশুর, তার কাছে গিয়ে আবার তোমরা জমা হবে। আল্লাহ। আর আরেক আয়াতের শেষে বলছেন, এমনটা মনে করো না যে আসতে হবে না। وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ,
হবে না এরকম নয়, অবশ্যই তোমার আমার কাছে আসতে হবে। জীবনের সব কিছুর হিসাব একদিন আমার দরবারে তোমাদের দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লাখেরও উপরে নবী রাসূল পাঠিয়েছেন এই কথাটা বোঝাবার জন্য। সুবহানাল্লাহ। শতাধিক শতের উপরে আল্লাহ কিতাব দিয়েছেন, নবীরাও এই কথাটাই বুঝেছে। সব নবীরা বলছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতি তোমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। তাই জাহান্নামের পারে ফেরেশতারাও জিজ্ঞাসা করবে, কেউ আব্দুল সত্তার আব্দুল গাফফার তোমাদের কাছে নবী রাসূল যায় নাই? সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমরা যে জাহান্নামের পারে আসলে জীবনে তাফসীর মাহফিল হয়নি তোমাদের? আল্লাহ ওয়াজ হয় নাই? এই দুজনের কথা কি শোনো নাই কোনোদিন? আল্লাহ অস্বীকার করতে পারবেন না। তখন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, বহু তাফসীর মাহফিল হয়েছে, ওয়াজ হয়েছে, খুব আমরা শুনছি। তাইলে এখানে আসলে কেন? আমরা তখন অস্বীকার করছি, এত বিশ্বাস করতাম না, মনে করতাম আলেম ওলামা এমন কইব। আমরা অস্বীকার করছিলাম, ফাকাজ্জাব না। বুঝলেন? নবীরাও যখন কথা বলতেন আমরা কানো আঙ্গুল দিয়ে রাখতাম, যেমন কথা কানো নাই, আর ফাঁকটা দিতাম না। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فبشره بعذاب أليم। আল্লাহ নবী যখন কোরআন শরীফ শুনাইতেন وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا, আমরা অহংকার নিয়ে দম্ভ করে ফিরে যেতাম। কান লাম ইয়াসমাহা, যেমন শুনছি না, কান্না ফি উযুনাইহি ওয়াকরা, যেমন কানের মধ্যে দিবা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি তাদেরকে সুসংবাদ দিন। সুসংবাদ কে? সুসংবাদ আযাবের। আযাবের সুসংবাদ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সুসংবাদ? আল্লাহ আযাবের ভয়াবহতা বয়ান করার জন্য আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিল আলীম, এদেরকে সুসংবাদ দিন, আমার আযাব বড় কঠিন আযাব। ওই দিনকে বলবে মনোযোগ দিয়া যদি শুনতাম, যদি ভালো করে বুঝতাম, বোঝার মতো, তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, যদি মনোযোগ দিয়ে শুনতাম, লাউ কুন্না নাসমাউ, মনোযোগ দিয়ে যদি শুনতাম, আও নাকিলু, ভালো করে যদি অনুধাবন করতাম, বুঝতাম যে হুজুর কি বলতেছে, কি বুঝাইতে চায়,
তাহলে হয়তো কি মা কুন্না ফি আসহাবিস সাঈদ, আজকে জাহান্নামবাসী হইতাম না। ওই দিন গুরুত্ব দেই নাই, আজকে বুঝছি। এখন আল্লাহ পাঠাও, এখন পাঠাও। ওয়াদা দিন আমার জীবন ওষুধ খেতাম, আর ঘুষ খাবো, আর জিনা করবো না। আল্লাহ পাঠাও বলে খেলে অন্ত সৌদি খেলেছে। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ এখন চোখে দেখছি যে আযাব, ভয়াবহ আযাব এখন চোখে দেখতেছি। ওয়া সামি'না, কানে শুনতেছি। কে যে চিৎকার বাবু, হ্যাঁ এখন চোখে দেখি, কানে শুনি। সোহেলপুরের গুরুস্থানে যখন আযাব শুরু হয়েছে, মিশরের গুরুস্থানের মানুষ আতঙ্কিত কাঁপতেছে। এখন চোখে দেখি। আল্লাহর নবী বলেন, উম্মত, যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার উম্মতকে কবরের আযাব দেখায়া দাও, আমি দোয়া করি না। কেন করি না জানোস নি? আল্লাহ তাদাফানু, তোমার বাবার লাশ লইয়া তুমি কবরে যাইবা না, মার লাশ লইয়া কবরে যাইবা না। যেরকম ঠিক এখন তো বুঝতেছি, একদিন বুঝবো। আরব দেশের কবরস্থানে আমরা দেশের কবরে লাগাই, আমরা তো এটা মাথা খারাপ। কবরে এত ভাবটা করিয়া ইমন রাং সংসার দিয়া, এরপরে আবার বাত্তি উত্তি ধরাইয়া, কেন তোমরা এগুলা করো? কি যুক্তি তার বিষয়? মাজরে কণ্ঠে কেন? আল্লাহ রাসূল জানাইয়া দিয়েছেন, তুমি যদি একটা সিঙ্গারা খাও, মসজিদে দিলে যে সোয়াব, এর চেয়ে বেশি সোয়াব আল্লাহ তোমার আমলনামায় দিত। রাসূলকে জিজ্ঞাসা করেছেন, হুজুর শ্রেষ্ঠ দান কোনটা? কোন দানটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল বলেন, যা তুমি নিজে খাইছো তা। আমি খাইলেও আল্লাহ সোয়াব দেয়। তুই যে মোমবাতি একটা কবর নিয়ে জ্বালায় শেষ করলে, এটা না মুদ্রার লাভ হইল না তোর লাভ হইল? মাজরে কণ্ঠে কেন? একটা মোমবাতি ধরে নেই, এটা আলো কি কবরের ভিতরে যাবে? এটা যে জ্বললে শেষ হইলো, তোর তো কোনো কাম লাগলো না। মাজরে কণ্ঠে কেন? কি লাভ? এর দ্বারা কোনো লাভ নাই। আমাদের দেশে কবর পূজায় ভরে যাচ্ছে, আর এক একটা কবরস্থান মাজার রেসিডা গুনার আড্ডাখানা বানাইছে। আমরা কি কম রান্না খরমপুর, এখানে ডেকে দেখা যায় সবাইকে আছো নিশাপুর, সব চলো খরমপুর, নিশাপুরে ডাকে। গুনার কাজে লিপ্ত হয়ে গেছো, জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী শুয়ে আছেন, কোনো বাতি নাই, কোনো ফাঁকা নাই। আল্লাহ, কবর ওই চেনা যায় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবর জিয়ারত করে আইছি। আল্লাহ, দেখলাম তো এখানে কোনো উরুসও নাই, কোনো বাতিও নাই। বলবে কোন ঠিক না? আর আমরা দেশের মাথা খারাপ, শয়তান একটা গুনার আড্ডাখানা জমাইছে, গাঞ্জা খাওয়া, জুয়া খেলা, নারী পুরুষ একত্রিত হইয়া গুনার কাজ করার একটা আড্ডাখানা জমাইছে। আরব দেশের কবর বোঝা যায় না। এক লোক একটু উঁচা জায়গা দেখে এখানে মাথা রেখে তিনি ঘুমাইয়াছেন। আরব দেশের লোকেরা মাটিতে ঘুমাইয়া থাকে, কারণ কাঙ্কর কাপড়ও লাগে না। ফতোয়া রাহিমিয়ার মধ্যে লেখেন, যেই মাত্র মাথা রেখে ঘুমাইছে, এমনি শোনে কানের নিচে আওয়াজ হয়, তোর মাথা উঠা, তোর মাথার চাপে আমার কষ্ট হয়, তুই আমার বুকের উপরে মাথা দিলি কেন? যদি তুই আমার কবরের হালাত জানতি, জিন্দেগিতে তোর কোনদিন ঘুম আসতো না। আমি হারে হারে তার পাই, কিন্তু এখন আমল করার সুযোগ নাই। আমল করলেও লাভ হবে না। না লাভ হবে না। এক আল্লাহর ওলির কবরের পাশে দিয়ে যায় একজন লোক, শুনে সূরা মুলকের তেলাওয়াত শোনা যায়, সুবহানাল্লাহ নাম আসে, এমনি শুনে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, আমি একবার দুইবার নয়, আল্লাহর কোরআন শরীফ এই কবরে
খতম করেছি। একটা কাজ কর, 5000 বার খতম করে দিন, তোর একবার সুবহানাল্লাহ আমারে দিয়ে দে। কারণ জানোস কি, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়লেও তোর একবার সুবহানাল্লাহর সমান সওয়াব আমার হবে না। সুবহানাল্লাহ। কবর, হায় আফসোস, আমি কবরে এসেছি, এখন আমি হারে হারে টার পাই, কিন্তু আমল করার সুযোগ নাই। তোমাদের আমল করার সুযোগ আছে, কিন্তু গাফিল হইয়া তোমরা বসে আছো। এখন ঠিক কবরের আযাব যদি দেখতে, নবী বলেন আমি দেখি। সাহাবীরা নবীর কথা এই জন্য, তারা তো অনেক নবীর দৃশ্য ডাইরেক্ট দেখেছেন। এজন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কাঁদলেন পৃথিবী থেকে বিদায় হওয়ার সময়। আল্লাহ নবী বলেন কান্দো কেন? নবী গো, কান্দার দুইটা কারণ, একটা হলো আপনার জন্য, আর একটা হলো আমার নিজের জন্য। আমার জন্য কেন কান্দো? ওগো নবীজি, এতদিন আমি আপনার পাশে ছিলাম, কাফেররা আপনার গায়ে আঘাত করতে সাহস পাইনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের মধ্যে একজন শিল্পপতি ধনাঢ্য মহিলা, আবার তার একটা প্রভাব ছিল কুরাইশদের উপরে। এই কারণে নবীজি যখন দাওয়াত দেয়, পাশে দাঁড়ায় থাকেন খাদিজাতুল কুবরা। কারণ তখনও পর্দার বিধান নাযিল হয় নাই। আল্লাহ নবী যখন হাতে কাটে বাজারে দাওয়াত দেয়, লোকেরা এসে দেখে খাদিজা পাশে দাঁড়ান। আল্লাহু আকবার। সাহস পায় না আঘাত করতে। খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, আমি যখন বিদায় হয়ে যাব, আপনার পাশে কে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি। মার কান্না দেখে ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, মা গো, আপনি কান্দেন না, ওয়াদা দিলাম গো, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমার বাবার পাশে আমি ফাতিমা সব সময় দাঁড়ায়া থাকবো। এই জন্যে রাসূল যখন দাওয়াত দিতেন, ছোট্ট একটা মেয়ে কোমর ধরে রাখতেন। আল্লাহ, এই মেয়ের নাম ফাতিমা। সুবহানাল্লাহ। এখন নবীজি 2 নম্বরটা হলো আমার জন্য কান্দি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়া কবরের যে কোনো সামান নাই। আল্লাহ, কি নিয়ে যাব? আমার যে কোনো সামান নাই। আপনারা বলেছেন কবরে চাপ দিবে। আল্লাহ, নবীজি আঙ্গুল দেখে বলেন, এইভাবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এখন নবীজি এইভাবে যদি হয়, আমি খাদিজার ভয় লাগে, আমার যে কোনো সামান নাই। সামান নাই, অথচ আল্লাহ সালাম পাইছেন। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবীর তরবারি খাবার নিয়ে আসতেছেন, প্লেট দিয়ে জিবরাইল নবীজির কাছে বসা। এমনি জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনার খাদিজাকে এই মুহূর্তে মহান আল্লাহ সালাম দিয়েছেন। 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর 10 জন মহিলাকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে, পৃথিবীর কোন ইসলাম, পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র মহিলার এই ইজ্জত দিতে পারবে না। সুতরাং মহিলাদের ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন, নারীর অবরোধের জন্য নয়। যারা কিনা আল্লাহর চাইতে নারীর পক্ষে বেশি দরদ দেখায়, এদের মতলব ভালো না, এদের পুরুষের কাজটি নারীর মাথায় চাপা দেওয়ার ষড়যন্ত্র করছে। বাংলাদেশিরা এখানে মুসলিম জনগোষ্ঠী, এখানে মুসলমানের উপর ভিত্তি করে আইন তৈরি হবে, ঠিক কিনা? এবং এই কথাটা সব দলই বুঝে। আওয়ামী লীগ নির্বাচন ইশতেহারে লেগেছে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করা হবে না। বিএনপিও ভালো কান্নাবার উপরে লেখে ইসলামী মূল্যবোধ, কারণ বুঝে যে এটা না করলে এই দেশে চলবে না। যেরকম ঠিক কিনা? জাতীয় পার্টিও ইসলাম রাষ্ট্রীয় খারাপ, যেরকম ঠিক কিনা? বুঝে এই দেশের মানুষ মুসলমান, যেরকম ঠিক কিনা? এই দেশের জমিনের নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছেন, এই দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বিচরণ করেন, যে দেশের জমিনে লক্ষ লক্ষ মসজিদ প্রতিষ্ঠিত, যে দেশের জমিনের উপরে হাজারো হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে পশু পাখিরা পর্যন্ত ঘুম ভাঙে, এদেশের কৃষক শ্রমিক মাঝি মাল্লারা আল্লাহু আকবারের ধ্বনি শুনে ঘর থেকে বের হয়, এবং যেই দেশের মানুষেরা আল্লাহু আকবার শুনতে শুনতে সব কাজ করে,
কোন রায় এদেশের জনগোষ্ঠী মেনে নিবে না। আমার আইন একটা কয়ে ফেললো বা কয়ে ফেললো, আল্লাহ গজব ছেড়ে দিছে। গজবের নাম ইফটিজিং। আমি দেশ আইতে না আইতে দেখি, এটা বুঝি না ব্যাপারে, দেখি ইফটিজিং, ইফটিজারের কানো ধরে বটনি রয়েছে। ইফটিজিং কি এটা মুখে দেয়, অন্তত 20 বার আমি মস্ক করছি। ইফটিজিং ইফটিজিং মধ্যে নতুন শব্দ তো না বলে একবারে শব্দটার অর্থ বুঝতেও বড় কষ্ট হয়েছে। ইফটিজিং এটার বাংলাটা হলো নারীদেরকে উত্তপ্ত করা। আল্লাহ গজব ছেড়ে দিছে। তোমরা না বলছিলে জরুরি না, তখন সামলাও, এখন কয় বট মিলাও, 6 মাসের জেল 4 মাসের জেল। বট মিল হয় ঠিকই, কিন্তু আবার ঠিকই করে, কারণ এইভাবে আইন দিয়ে 6 মাস না 6 বছরের জেল দিয়েও ইফটিজিং থেকে নারীদেরকে রক্ষা করা যাবে না। বিলাই নাকে রাখায় সুটকি লটকায় যদি আইন দেওয়া হয়, এই বিড়াল সুটকি যদি খাস তাহলে 50টা বেদ। বিলাই কইব ইজাতের আইন আমার ঠেঙ্গ মানে, বরং যে এই আইন দিছে হেরে 50টা দাও। কেন সেও তো পারছি না, আমার নাকে রাখা সুটকি লটকায় গন্ধ লাগে, আমি সুটকি খেতাম না। ফাইটনার মধ্যে রেখা ফাইলার ভিতরে এরপরে ডাকনা দিয়া যদি কয় এই বিড়াল ডাকনা ফালাই ফেলে 50টা বেদ, তাহলে এটা মানা যায়। ঠিক তেমনি ভাবে তরুণী এবং যুবতীরা স্নো পাউডার আলতা আল খাতরা লাগাইয়া, উচ্চা জুতা বিন্দা, ধাকবির পোশাক পরে, চুলের মধ্যে শ্যাম্পু দিয়া এবং লাগাইয়া যুবকদের এবং তরুণদের নাকের ডগার সামনে দিয়ে আইব আর যাইব। আর আপনারা বলবেন ইফটিজিং করো না, এদেশের যুবকরা ঠেঙ্গ এই জাতের আইন মানবে না। যদি এই দেশের যুবকদেরকে আইন মানাইতে হয়, ইফতিজিং থেকে যদি নারীদেরকে রক্ষা করতে হয়, তো একটি মাত্র পথ, সেটা হলো হেজাব পর্দার বিধান কায়েম করতে হবে। কিছু কিছু জিনিস আছে মজ্জাগত, জন্মগত। যেমন আপনি ঘুমোতে একটা যদি কভার না খা যায়, আঁকড়ে কম লাগে, আমার নাকটা খাতে দেখবেন অটোমেটিক না খা। আমার মুখের মধ্যে তেঁতুল দিয়া যদি আপনাদের সামনে জিভ বানায়, আপনাদের জিব্বার মধ্যে অটোমেটিক হয়, নিয়ত করা লাগবে না। এই যে যদি হয় আল্লাহু আকবার, অটোমেটিক আপনার জিব্বার মধ্যে পানি উঠবে। পীর হোক আউলিয়া হোক, যখন ঠিক না এমপি হোক মন্ত্রী হোক, সবার জিব্বার মধ্যে পানি উঠবে কি উঠবে না? যদি কেউ কয় আমার উঠে না, এটার 2টা অর্থ। একটা অর্থ হইলো হে লম্পট, উঠে স্বীকার করে না, আর একটা হইলো যে জিব্বার দোষ। ঠিক তেমনি হবে নারী দেখলে পুরুষের হাত যাবেই, এটা জন্মগত। আর তো ধরে কন্যা আদম আলাইহিস সালামের বুকের বাঁকা হাত দিক থেকে হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, উনি ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠতে দেখে একজন মহিলার কাছে বসা, এখন হাত অটোমেটিক যায়। আল্লাহ বলে হাত সামলাও, হাত সামলাও, বিয়া করাই দিয়ে। শেষে আল্লাহ নিজে খুতবা পড়ে মহরের দেওয়ার মাধ্যমে আল্লাহ নিজে দুজনের মধ্যে বিয়ে হয়। তাহলে বুঝা গেল আদম আলাইহিস সালামের যদি যায়, আদম সন্তানেরও যাবে। কি বলেন ঠিক না? সুতরাং এই নারীদেরকে যদি পুরুষের দরার থেকে রক্ষা করতে হয়, তাহলে পর্দা লাগবে, হেজাব লাগবে, পারমিশন লাগবে, আর না রক্ষা করা যাবে না। অপরদিকে যারা পর্দার বিধান উঠাই দিতে চায়, এদের উদ্দেশ্য হইল আমাদের সমাজ থেকে বিয়ার কথাটা উঠে নিতে। তখন আর বিয়া থাকতো না, খালি খালি ফ্রেন্ডশিপ থাকবো। ফ্রেন্ডশিপ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আঙ্গুল ধরে ধরে আড় আড় ইউরোপ বানাইতে চায়। আমি আমেরিকার একটা স্টেট আছে, এটার নাম হলো মিশিগান। এটা হলো আমেরিকার এক বর্ডার, তার পাশের রাষ্ট্র হইল কানাডা, মাঝখানে একটা নদী। তো নদীর পরে হাঁটতে গেলাম আমরা কয়েকজন, তো আমরা তো আটটা তসবি করতেছি, সুবহানাল্লাহ, ডাইনি মানে চাই না, তুমি হবে ইয়ার